ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা শুরু করেছে রাহুল গান্ধী। কর্মসংস্থান, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার সহ একাধিক ইস্যুতে মানুষের দৃষ্টিপাত টানতেই কংগ্রেসের এই ন্যায়যাত্রা শুরু হয়েছে। রোববার 14 জানুয়ারি দুপুরে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরের থোবাল জেলার খংজম ওয়ার মেমোরিয়াল থেকে এই ন্যায়যাত্রার শুভ সূচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সহ অন্যরা। এদিন ন্যায় যাত্রার সূচনা করে রাহুল গান্ধী বলেন, 2004 সালে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, কিন্তু এই প্রথমবার দেশের এমন একটি রাজ্যে গেলাম যেখানে সরকারি অবকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সহিংসতায় এখানকার মানুষ তাদের প্রিয়জনের প্রাণ হারাতে দেখেছেন। কিন্তু লজ্জার বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পর্যন্ত মণিপুর সফরে এসে সেই সমস্ত মানুষের চোখের পানি মুছিয়ে দেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি কিংবা আরএসএস এর কাছে মণিপুর হয়তো ভারতের অংশ নয়। অন্যদিকে মল্লিকার্জুন খার্গে বলেন, বিজেপি ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, তারা মানুষকে উস্কে দেয়, কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতা, সমতা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করি। তার অভিযোগ, মণিপুরের মানুষ যখন কষ্টে ছিল তখন মোদী আসেননি, মোদী এসেছেন কেবল ভোট চাইতে। সূচনা অনুষ্ঠান শেষেই কংগ্রেস নেতারা সুসজ্জিত বাসে উঠে পড়েন। মূলত বাসে চেপেই ন্যায়যাত্রার প্রদক্ষিণ করবেন কংগ্রেস নেতা নেত্রীরা, তবে কখনো কখনো হেঁটেও এই যাত্রায় সামিল হবেন তারা। আগামী 20 মার্চ এই যাত্রা শেষ হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে। এর আগে এদিন সকালে দিল্লি থেকে বিমানে স্থলে উড়ে আসেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। রাহুল গান্ধীর এই ভারত ন্যায়যাত্রা 67 দিন ধরে 15টি রাজ্যের প্রায় শতাধিক জেলা ও 100টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র মিলিয়ে 67,000 কিলোমিটার পথ অতিক্রম করবে এই ন্যায়যাত্রা। এর মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি 11 দিন অবস্থান করবে এই ন্যায়যাত্রা। এর মধ্যে থাকছে মোদির লোকসভা কেন্দ্র বারাণসী এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত রায়বেরেলি, আমেথি লোকসভা কেন্দ্র। এছাড়া ঝাড়খণ্ড ও আসামে 8 দিন, মধ্যপ্রদেশে 7 দিন অবস্থান করবে এই যাত্রা। সুপ্রিয় দর্শক, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত ন্যায়যাত্রা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন।